ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না। 20তম মাহফিল 20 বছর আগে যারা শুরু করেছিল, আর ওই মাহফিলের যারা শ্রোতা ছিল, আমার মনে হয় না এখানে একজনও আছেন। 20 বছর আগে প্রথম যেবার শুরু হয়েছিল, একজনও কি আছেন এখানে? একজনও নাই। কেউ মারা গিয়েছেন, কেউ বিদেশে চলে গিয়েছেন, কেউ অসুস্থ আছেন, কেউ হাসপাতালের বেডে, কেউ বার্ধক্যজনিত কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় মাহফিলে আসার সৌভাগ্য। এই মাহফিল 40তম হবে না হবে না? 40তম হবে কি না? 40তম মাহফিলে আমি আপনি আসতে পারবো? কে কে হাত উঁচু করেন তো? আন্দাজে হাত উঁচু করলো। 40 এখনো 20 বছর বেশি থাকবে না, গ্যারান্টি আছে? তাইলে আসবেন কি করে? আল্লাহ যদি না রাখেন, তাহলে আমরা কেউ আসতে পারবো? আল্লাহ কবুল করলে যদি কাউকে হায়াত দারাজ করে দেন, তাহলে হয়তো আসা যাবে। কিন্তু যদি হায়াত দারাজ না করে, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে না পারে না? পারে না পারে না? সুতরাং আজকের এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হোক, এটা কি চান? তাইলে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কয় শ্রেণীর মানুষ বাদে? কয় শ্রেণীর মানুষ বাদে? এই 4 শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা থাকুক, এটা কি আমরা চাইবো? চান কে কে? হাত উঁচু করেন। চান কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমাদের নামটা যদি লিখাতে চাই, এই মাহফিলে যারা এসেছি শেষ না করে যাব? এই মাহফিলে এসেছি, আমল নামায় লেখা হচ্ছে না হচ্ছে না? আল্লাহ বলবেন পরকালের ময়দানে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আমার এখানে গান 100টার বেশি সঙ্গীত লেখা আছে। এর মধ্যে কিছুক্ষণ আগে যে গানটা গাইলাম, এই গানটাও লেখা আছে। কোনো কারণে যদি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসে, ব্যাকআপ মানে ব্যাকগিয়ার দিয়ে ধরেন চলে আসে, আর আমার যদি বলে আমার নিয়ে গান গাইছিলে যে হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, আমি যদি বলি যে না প্রধানমন্ত্রী আমি এটা লিখিনি, এটা আমি লিখি নাই, যদি ফিরে আসে আর আমার যদি বলে যে গান গাইছিলে কাঠি খুলবো, কথা কয় না। আর আমি যদি বলি যে না গাই নাই, তখন কি বলবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা, যে তুমি পড়ো তোমার কিতাব, এতে দেখো লেখা আছে কি নেই। তারপরে তোমার রিমান্ড কতদিন হবে সেটা আমরা ঠিক করব। ঠিক না বে ঠিক? বোঝা গেছে তো কথা? এখন এই কথাগুলো কেন বললাম? পরকালের ময়দান
হাসরের ময়দান আল্লাহ যেদিন দাঁড় করাবেন, ও আমার খুলনাবাসী, ওই দিন আমার আপনার হাতে আল্লাহ কিতাব ধরাই দেবেন আর বলবেন, বান্দা আগে জিজ্ঞাসা করবেন, বলো আমার বান্দা তুমি কেমন ছিলে, তুমি দুনিয়ার পরে নামাজি ছিলে কিনা, রোজাদার ছিলে কিনা, আল্লাহওয়ালা ছিলে কিনা, তুমি দান সাদাকা করেছো কিনা, তুমি রোজা রেখেছো কিনা, সব যখন জিজ্ঞাসা করবে আমরা বলবো, আল্লাহ গো, দুনিয়ার পরে আমি মসজিদের সামনের কাতারে বসতাম, আমি এত টাকা দান করেছি, দান করার কারণে 0 পয়েন্টে ভিক্ষে করে খাতাম। কথা যখন নগদ, এরম আছে না কিছু লোক বলার মতো, আল্লাহ আমি এত দান, এটা বলবে কেন তার প্রমাণও দিচ্ছি। সূরা ইয়াসিনে আল্লাহ বললেন, যখন আমার বান্দাদের জিজ্ঞাসা করব তোমরা কেমন ছিলে, ওরা তখন বলবে আমরা আল্লাহওয়ালা ছিলাম, রোজাদার ছিলাম, জামাত ইসলাম ছিলাম, আমরা ইসলামী আন্দোলন, তাবলিগ, জামাত, হেফাজতে ইসলাম করেছি, আমরা আমলিগ করি নাই, বিএনপি করি নাই, জাসদ করি নাই, বাসদ করি নাই, আল্লাহ তোমার দলে ছিলাম, কোরআন পড়তাম, রোজা রাখতাম, সব বলবে। আল্লাহ বলবে ঠিক আছে গো, তাইলে তোমার মুখে আমি আঠা লাগাই দিলাম, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, কবির মুখটা বন্ধ করে দেব, আব্দুস সামাদের মুখটা বন্ধ করে দেব, সামনে থাকা শ্রোতাদের মুখটা বন্ধ করে দেব, শাহিন তালুকদারের মুখটা বন্ধ করে দেব, তার হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে, এই হাত দিয়ে রাত জেগে জেগে কার সাথে চ্যাটিং মেরেছো, ও গো আলতা সুন্দরী তোমারে বড্ড ভালো লাগে, মেসেজ লিখেছো অথবা ফ্রি ফায়ার খেলেছো, যে উস্কা মারো উস্কা ধরো ডিডিডিডুম, আছে না নাই, আছে না নাই, হাত বলবে আল্লাহ। এই যুবকেরা রাত জেগে চায়ের দোকানে, বটগাছের গোড়ায়, শিকড়ের উপরে বসে বসে, ব্রিজের উপরে বসে এইভাবে আঙুল দিয়ে আমার করেছে করেছে, চোখ বলবে কথা সত্য, কারণ এই চোখ দিয়ে আমি দেখেছি, কান বলবে কথা সত্য, আমি কান দিয়ে ঢিসুম ঢিসুম আওয়াজ শুনতে পাতাম, পা বলবে কথা সত্য গো, গভীর রাতে এই পা দিয়ে আবার খেলা করে তারপরে বাড়িতে যেত। এই বললাম ফ্রি ফায়ার, পাবজি, টিকটকারদের কথা। এবার যারা মুরব্বী তারা আইল ফাঁকি দিয়ে লোক আল্লাহর ওলি আছে না নাই, মসজিদে এসে বলে কাতারটা সোজা করো, হ্যাঁ নাই নামাজ হবে না, আর মাঠে যে আইলটা ব্যাখ্যা করে তারা হলে ধান ভালো হবে না, কথা কয় না, আছে না নাই, আইল ব্যাখ্যা করে, একটা ধানের গাছ আইলের এমন জায়গায় লাগাই দেয় যে ওই ধানের গাছের ওসিলায় যেন আইল কাটতে পারে। বুদ্ধি কত বড় শয়তান, গাছ লাগাবে এমন সীমা নাই যে মাপার পরে গাছ দেখা যাবে যে আর্ধেক ওকের পাশে চলে গেছে, এরকম আছে না নাই, বেড়া দেবে, তুই বেড়া দিবি, তোর জায়গায় দেবো, বেড়া দেবে তো ওই পাশে পাঁচিল দেবে, এরকম শহরে আছে না, পাঁচিল দেবে, তাও চিন্তা করে যে আমার পাঁচিলটাও যদি ওর মধ্যে কোনোভাবে ফেলাই দিতে পারি তাহলে তো কিছু জায়গা পাইছি গেল। আরে বাবা, জায়গা কবরে নিয়ে যায়, কবরে যাবে। ওগো আমার ভাইরা, যেই ব্যক্তি ডাল কেটেছে, যেই ব্যক্তিটা চুরি করেছে, চুরি শুধু গরু চুরি না, কলা চুরি না, কচু চুরি না, আমার সরকার ত্রাণ দিল, চাউল দিল, ডাউল দিল, আর সেইগুলো খাটের নিচেই রেখে